মা আমি হজে যাব, হজের টাকা জমা দিছি। এবার মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বাবা লোকমান আমি তোমার মা অসুস্থ হয়ে গেছি, বিছানা পরে প্রসাব করি। এ বেটা বিছানা পরে আমি পায়খানা করি, তুমি যদি হজে যাও আমি মা কে আমার খেদমত করবে? বাবা রে আমি তোমারে বললাম তুমি হজে যাও না, তুমি হজে যাও না, তুমি ব্যতীত আমার অন্য কোনো সন্তান নাই। তুমি যখন ছোট্ট ছিলে বেটা, ও বেটা তোমার আব্বা মারা গেছে, কষ্ট করে করে আমি তোমাকে বড় বানাইছি, এখন যদি হজে যাও আমি বুড়া মা কে আমার খেদমত করবে? আমি বললাম বাবা আল্লাহর কসম লাগে তুমি হজে যাও না, হজে যাও না। মার কথা মায়ের খেদমত করা হলো বাদান ফরজ, যেরকম সুবহানাল্লাহ। লোকমান যায় ছয় বন্ধুর কাছে যায়, বলে বন্ধু তোমরা হজে যাও, আমি হজে যাব না, কারণ আমার মা বৃদ্ধ মা হজে আমাকে যাইতে নিষেধ করছে। লোকমান টাকা গুলো বাদন উর্দু করে নিয়ে আসছে, বাড়িটা নিয়ে লোকমান টাকাগুলো গরিব মানুষের মধ্যে বাদন বিতরণ করে দিছে। ছয় বন্ধু হজে চলে গেছে, লোকমান মার খেদমত করতেছে। আল্লাহ আল্লাহ নবী নবী, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ, দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রুবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোর কোন সুবহানাল্লাহ। লোকমান হজে গেল না, মা বিছানা পরে পেশাব করে, লোকমান পরিষ্কার করে দেয়। মা বিছানা পরে পায়খানা করে, লোকমান বাদান পরিষ্কার করে। এরপরে বাদান লোকমান মাকে গোসল দেয়, এরপরে আল্লাহর বান্দা লোকমান গোসল দেয়, নিজে রান্না বাড়া করিয়া। মা বৃদ্ধ মানুষ বাদান নিজে হাত দিয়ে বাদান খাবার খাইতে পারে না, মা মাকে বামুলের উপর বসাইয়া আল্লাহর বান্দা লোকমান খাবার গুলো মারা মুখে বাদান তুলে তুলে দিয়ে খাওয়ায়। আল্লাহর পরে নবী আমার, নবী পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবী পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রুবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বললেন। নবী বললেন হমানারু কা হুমা জান্নাতু কা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা, জান্নাত যদি পেতে চাও তোমার মা পায়ের নিচে হলো তোমার জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। ছয় বন্ধু হজে গেছে, খানায় কাবা তপ করতেছে, তপ করতে করতে এক বন্ধু লক্ষ্য করে দেখে যে আল্লাহর বান্দা লোকমান খানায় কাবা তপ করতেছে। এক বন্ধু অপর বন্ধুকে বলে বন্ধু রে লোকমান হজে আসবে না, সব টাকা কোনো উর্দু করে নিয়ে গেল, আর লোকমান হজে আসবে না বলে ঘোষণা দিল আমরা 6 জন হজে আসছি, দেখ আমাদের রাখিয়া লোকমান একা একা হজে আসছে, লোকমান কেন আমাদের সাথে হজে আসলো না? ওই তাকিয়ে দেখ লোকমান আমাদের আগে আগে খানায় কাবা তপ করতেছে। 6 বন্ধু বলে বন্ধু রে চল লোকমান তপ অবস্থায় ধরবো, অপমান করব, তপ অবস্থায় অপমান করব, আমাদের সাথে আল্লাহর বান্দা লোকমান কেন হজে আসলো না? কি অপরাধ করছি, কি অন্যায় করছি আমাদের সাথে আসলো না? এই পর
বুদ্ধি করিয়া ছয় বন্ধু লোকমানকে বাদান ধরতে যায়, লোকমানকে ধরতে পারে না। আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়। চিল্লে এখন মারহাবা, নারে তাকবীর, নারায়ে তাকবীর। লোকমান মার খেদমত করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া। আল্লাহর বান্দা লোকমান পাশে, মায়ের পাশে বাদান বসে আল্লাহর কাছে হাত তুলে তুলে কান্দে আর বলে, ও মাওলা, আমি হজে যাব, কিন্তু আমার মা অসুস্থর কারণে আমি হজে যাওয়া হলো না। আমার মা বিছানা বড় প্রস্রাব করে, আমি প্রস্রাবটা পরিষ্কার করি। আমার মা বিছানা বড় পায়খানা করে, আমি পায়খানাটা পরিষ্কার করি। আল্লাহ আমার মাকে আমি গোসল দেওয়াই, মা হাত দিয়ে খাবার খাইতে পারে না। আমি লোকমানের সাথে রান্না বাড়া করিয়া খাবারগুলো মায়ের মুখে তুলে দিই। আল্লাহ আমার মা অসুস্থতার কারণে আমি হজে যাইতে পারলাম না। ও মাওলা, মক্কা মদিনা যদি না নাও, মদিনা আলার সাথে স্বপ্নে তুমি একটিবার দিদার করায়ো। এই বলে বলে লোকমান কান্দে। লোকমানের বৃদ্ধ মা লোকমানের পিছনে হাত তুলে বলে, আল্লাহ আমার বেটা লোকমান, আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। ও মাওলা, আমি মা তোমার কাছে দরখাস্ত করে আমার বেটা লোকমানকে যদি মক্কা মদিনায় যদি না নাও, মদিনা আলার সাথে আল্লাহ বেটা লোকমানকে দিদার করায়ো। সুবহানাল্লাহ। ছয় বন্ধু একসাথে হজ করে আসিয়া লোকমানের সাথে দেখা করতে গেল। যা দেখে মা বিছানায় বাদান শুয়ে আছে। আল্লাহর বান্দা লোকমান মার পাশে বসিয়া আল্লাহর ইবাদত আর বন্দেগী করতেছে। ছয় বন্ধু হজ করে আসিয়া লোকমানকে ডেকে বলে, লোকমান তুমি হজে গেলা, আমাদের সাথে কেন তুমি হজে গেলা না? এ লোকমান, সাত বন্ধু একসাথে হজে যাব, আর তুমি টাকাগুলো উদ্দু করে আনলা, তুমি আমাদের সাথে না যাইয়া কেন তুমি একা একা হজে গেলা? লোকমান চোখের পানি ফেলে দিয়ে বলে, বন্ধুরে আল্লাহ তোদের মনোনীত করেছে, তোমাদের মক্কায় মদিনায় নিছে, আল্লাহ মনোনীত করে নাই। আমি মক্কা মদিনায় যাইতে পারি নাই। মনে বড় আশা ছিল আমি সোনার মদিনায় যাব, কিন্তু আমার নসিব ভালো না। তোমাদের নসিব ভালো বিনা তোমরা সোনার মদিনায় গেছো, নবীর রওজায় তোমরা জিয়ারত করছো। আমার মা অসুস্থতার কারণে আমি লোকমান হজে যাইতে পারি নাই। ছয় বন্ধু চোখের পানি ফেলে দিয়ে দি কান্দে আর বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি। লোকমান বলে, বন্ধু রে আল্লাহর কসম করে বললাম, তোমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছো, এটা মিথ্যাও হতে পারে। আর বিশ্বাস যদি না হয়, আমার মা বিছানায় শুয়ে আছে, বিছানা পরে আমার মা পেশাব করে, বিছানায় পরে মা পায়খানা করে। আমার মারে জিজ্ঞাও আমি হজে গেছি কিনা। এক বন্ধু যা বলে, ও গো মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটারে আমি জোরে কথা বলতে পারছি না, তোমার কান আমার মুখের গোড়ায় লাগিয়ে দেয়া। বন্ধু মার কানের কাছে মুখের কাছে যখন কান লাগলেন, মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাবা রে আমি মা বিছানা পরে পায়খানা করি, বেটা লোকমান পরিষ্কার করে, আমি মা প্রসাব করি, আমার বেটা আপনার পেশাবটা পরিষ্কার করে, আমি মা নড়াচড়া করতে পারি না, গোসল করা নিজ হাতে খাওয়াইয়া আমার বেটা লোকমান রান্না বাড়া করিয়া আমি মা আমার মুখে খাবার তুলে দেয়। আল্লাহর কসম করে বলতেছি, বেটা লোকমান হজে যায় না, আমি মা আমার খেদমত করবার জন্য এই জন্য বেটা হজে যায় নাই। 6 বন্ধু চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। বন্ধু লোকমান মা যেটা বলছে এটাও সত্য, আর আমরা 6 জন বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, এটাও সত্য। বলো লোকমান এর মধ্যে মাহিত্যটা কি? লোকমান বলে, প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়িয়া 1000 বার নবীর উপরে
করে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমি মক্কায় যাইতে পারলাম না, ও মাওলা আমার মক্কা যদি না না, আমার মার খেদমত করার কারণে আমি মক্কায় যাইতে পারি নাই, আমার মা বিছানা পড়ে প্রসাব করে আমি খেদমত করি, পায়খানা করে এটা পরিষ্কার করি, আমার মাকে আমি গোসল করা দেই, এরপরে খাবার রান্না করি আমার মুখে তুলে, মাওলা রে আমি যদি হজে যাইতাম আমার বৃদ্ধ মা মারা যাইতো, আল্লাহ মার খেদমতের কারণে মক্কায় যেতে পারলাম, তুমি কি পারো না আমার বিশ্ব নবী আমার সাথে দেখা করাইতে? এ বন্ধু আমি এইভাবে মুনাজাত করি চোখ বন্ধ করিয়া, আমি যখন ঘুমিয়ে পড়ি স্বপ্নের মধ্যে দেখি আমার বিশ্ব নবী আমার সামনে এসে হাজির হয়ে গেছে। লোকমান এইভাবে করে মার খেদমত করছে, আর আমরা মার জন্য কি করি? আমার ভাইরে আমার লোকমান কান্দে, ছয় বন্ধু কান্দে, মা দোকানি কান্দে রে। বন্ধুরা যখন খেজুর আনছে, এবার খেজুরটা বলে মারে খেজুর আনছি একটু খেজুর খাও। লোকমানকে বলে বাবা রে লোকমান আমি খাবার খাইতে পারি না, লোকমান খাবারটা আমার মুখে তুলে, মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। লোকমান বলে মা গো আমি কি অন্যায় করছি মা, আমার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পাচ্ছ? ও মা খাবারের সময় কেন তুমি কান্দো? মা বলে বেটা লোকমান তুমি যখন ছোট্ট ছিলে বাবা আমি তোমার মা কোলে করে রাখছি, খাবার করে লোকমা বানাইয়া আমি তোমার মুখে তুলে দিছি, এখন আমি মা বুড়ো হয়ে গেছে আর নড়াচড়া করতে পারি না বাবা, এই হাত দিয়ে খাবার গুলি বাদান খাইতে পারি না, এখন তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ, যখন তুমি দাঁত ছিল না, যখন তোমার দাঁত ছিল না, যখন তুমি সত্য ছিলে দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে বাবা, খাওয়াইছি তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হইয়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই ওই বাবা রে সারো, আল্লাহ তো সারবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ও যে বাবাই না পড়িলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জোর জোর কম্মার হাওয়া এ যুবক জার্মানায় মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। ও বাবা আমি গুনাহগার, আমার মা এই জমিনে বেঁচে ছিল বাদান 112 বছর বয়স, আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখছি আমি যখন মাহফিলে যাইতাম মার পায়ে হাত রাখতাম, বাবার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, এরপরে আমার মা আমার বাবা আমারে চুমা দিত, কপালে চুমা দিয়ে বলতো বাবা তুমি মাহফিল থেকে কখন আসবে? আমি বলেছি মা আব্বা আমি রাত 12টার পরে আসবো, আমি রাত 12টা বাজে আসি নেই, 1টায় আমি আসি নেই, 2টায় আমি আসি নাই, 3টে যখন বেজেছে আমি বাদান আস্তে আস্তে করে বাড়িতে আসছি, বাড়ি গেতে না ঢুকতে ঢুকতে যা দেখি আমার বৃদ্ধ বাবা 97 বছর বয়স বাদান গেটের সামনে দাঁড়া আছে কুয়াশার মধ্যে। ও বাবা আপনি কি ঘুমান নাই? বাবা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো তোমার মা বেচানা ঘুমাতে দেয় না, তোমার মা ঘুমায় না, আমাকে ঘুমাতে দেয় না, আগা যাও আমার বেটা আসছে কিনা। বেটা 12টার থেকে গেটের পাশে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, বাড়ির মধ্যে যে দেখি মা দুঃখিনী ঘুমায় না, মাতা বাদাম বসে আছে, আমি যা মারে সালাম দিস, মা তুমি কি ঘুমানো? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো আমার চোখে ঘুম আসে না বেটা। অমনি মা এসে আমার হাত ধরছে, পায়ে হাত দিছে, কপালে হাত দিছে, পা ঠান্ডা হাত ঠান্ডা। আমার মা সরিষের তেল রাতের বেলা বাদাম গরম করে আমার সর্ব শরীরে বাদাম মালিশ করে দিয়ে এখন
তত ঠান্ডার মধ্যে বাজার বাড়িতে যায় আর কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে দেয় না। ওই মায়ের কষ্ট দিও না, মারে বাবার কষ্ট দিও না। বাদান মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আর মা বাবা যদি দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা যদি একবার বলে আল্লাহ তুমি আমার বেটাকে দেখো, জীবনেও আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটা পুরস্কার দেয়। 1 নাম্বার হায়াত বাড়া দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যার মা নাই বাবা নাই সেই মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে বাবা ওই লোকটার বাদান চোখে পানি আসবে। আমার মা আমার বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা এই জমিনে বাদান জীবিত ছিল। বাবা যখন মারা গেল আমি যখন মাহফিলে যাইতাম আমার মাকে বলতাম মা আমি মাহফিলে যাব। মা বলছে বেটা তুমি তাড়াতাড়ি করে বাড়িতে আসো, কারণ আমার বাবা দুনিয়ায় নাই। আমার মা বাদান বিছানা ভরে পায়খানা করে, আমার মা বিছানা ভরে প্রসাব করে। এই হাত দিয়ে আমার বিবিকে নিয়ে আমার মার পায়খানা পেশাব আমি 3 থেকে 4 বছর বাদান আমি পরিষ্কার করছি। 4 বছর পরিষ্কার করছি। এই হাত দিয়ে মারে আমি গোসল করাইছি, এই হাত দিয়ে বিছানা ভরে পায়খানা করছে, হাত দিয়ে খাবার খাইতে পারে নাই। কোরআন শরীফ শুয়া বলতেছি ভাই মায়ের খেদমত করছি আমি 3 থেকে 4 বছর। তো বড় বক্তা আমি হবো না, তুমি হইবে, তুমি হইবে। মাকে গোসল করে দিছি এই হাত দিয়ে, মার পায়খানা পরিষ্কার করছে এই হাত দিয়ে, মায়ের মুখে খাবার তুলে দিছে এই হাত দিয়ে। সুবহানাল্লাহ তে জোরে কর। কোন ব্যক্তি হাত দিয়ে যদি মা বাবার মুখে খাবার তুলে দেয় এই হাত আল্লাহর দরবারে তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ কর। আমার মা আমি বলতাম মা মাহফিলে যাব, মা মারা যাবে আমি জানি না। আসর নামাজ পড়ে আমার মা আমারে বললো বেটা তুমি কই যাবে? আমি বললাম মা আমি পাবনা মাহফিলে যাব। মা বলে বেটা রে আমি মা আমার একটা কথা রাখবা। কি মা? বলে বেটা আমারে কোলে। আমি মারে যখন কোলে নিলাম মা বলে বেটা আমার মুখের দিকে তাকাইয়া হাতটা বলে বেটা হাতটা একটু তোলো। আমি হাতটা তুললাম, মা দাড়ি ধরে চুমা দিল আর চোখের পানি ফেলে দিয়ে কান্দে বাবা আমি তোমার মা আজকেই তোমার এতিম বানাইয়া যাব। মা মারা যাবে বাবা আমি জানি না আমার মা মারা যাবে। আমার হাতের উপরে মা যখন মারা যাবে মৃত্যুর আগে বললো বেটা রে আমি যদি মরে যাই তুমি নিজে হাতে আমার জানাজা পড়াইবে। আমি যদি মরে যাই প্রত্যেক দিন আমার কবরের পাশে যাইয়া তুমি দোয়া করিবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই মা মারা গেছে বাবা মারা গেছে। আমি বাড়িতে যাওয়ার আগে মা বাবার কবর জিয়ারত না করে কোনোদিন আমি বিছানায় ঘুমাতে যাই না। এমন কোনোদিন নাই মার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি না, বাবার কবরের পাশে যাইয়া আমি দোয়া করি না। আল্লাহর কাছে দোয়া করি রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা আমার বাবা যে রকম করে কোলে পিঠে মানুষ করছে আল্লাহ তোমার রহমতের কোলে মা বাবাকে মানুষ করিও। সুবহানাল্লাহ। জানি না কার মা নাই বাবাটা দুনিয়া নাই, মা কোনোদিন আসবে না।
বাবা আর কোনোদিন আসবে না। ওই মা 5টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে ঠান্ডা মাটির মধ্যে বাজার ঘুমিয়ে আছে। ওই বাবার কি শীতের দিনে শীত লাগে না কেমন, নৌক দিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আর ওই কবরে, শীতের দিনে ঠান্ডা মাটিতে আমার, শীতের দিনে ঠান্ডা মাটিতে আমার রইছ কেমনে তুমি ঘুমাইয়ালে নাই বা আলিস নাই ঘুমাবা অন্ধকারে রইছ ঘুমাইয়া। মানে বাবা দুনিয়ায় নাই, মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কোনো সন্তান যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আমার আল্লাহ মা বাবার কবরের গোড়া জাত মাফ করে দেয়, মা বাবা কবরের মধ্যে থেকে শান্তি পায়। রুহানি হালাতে মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটা আমার জন্য দান খয়রাত করছে, দোয়া করছে, আল্লাহ বেটার অর্থ সম্পদ তুমি বৃদ্ধি করে দাও। রুহানি হালাতে মা বাবা দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। সুবহানাল্লাহ। আমি জানি না কার মা দুনিয়ায় নাই রে, বাবাটা দুনিয়ায় নাই। ও বাবা, একটা পান খাইলে বাদান 5 টাকা, একটা সিগারেট খাইলে বাদান 5 টাকা, একটা চা খাইলে বাদান 5 টাকা, দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে বাদান মাসে 100 হয়। প্রত্যেকটা দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়। কোন মানুষ প্রত্যেক মাসে মাসে 100 করে জমা করিয়া 10 মাসে 100 অর্থাৎ 1000 টাকা। একজন ব্যক্তি বলেন, হুজুর আমার মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা কবরের মধ্যে, বাবা কবরের মধ্যে। বাদান প্রত্যেক মাসে মাসে 100 করে 10 জন ব্যক্তি 10,000 টাকা এই মসজিদের জন্য দান করেন, আল্লাহ আপনার দানটা কবুল করবে, মা বাবার মনের আশা পুরো করে দিবে। একজন ব্যক্তি বলে, হুজুর আমার মা নাই, আমার বাবাটা দুনিয়া নাই, আমার মা কবরে, বাবা কবরে। প্রত্যেক দিন আমি 2 টাকা কয়েক পয়সা করে না, মাসে 100 করে জমা করব, 10 মাসে 100 টাকা দিব। একজন ব্যক্তি বলেন, হুজুর 1000 টাকা দিব, প্রত্যেক মাসে মাসে 100 করে জমা করিয়া 10 মাসে 100। একটু হাত তোলেন তো দেখি কে দিবেন। জোরাজোরি নেই, যার মন চায় সে হাত তোলেন যে হুজুর প্রত্যেক মাসে মাসে 100 করে জমা করিয়া আমি একবারে 1000 টাকা দেবো মা বাবার জন্য। একজন কামলা বিক্রি করে খায়, সেও দিতে পারবে। ব্যান চালা খায়, সেও দিতে পারবে। ব্যান আপনার ব্যবসা করে খায়, সেও দিতে পারবে। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1000 টাকা দেবো, আমার মা বাবা কবরের মধ্যে আমি একটু খাস করে দোয়া করব, প্রত্যেক মাসে মাসে 100 করে। একজনকে আসান, কি নাম? আমিস। এদিক তাকান, ওদিক তাকান, কে নিজের কবরে চিন্তা করেন। আমিস আগুন দিচ্ছে, তার চিন্তা সে করতেছে, আপনার চিন্তা করেন। 2 মাস 6 মাস যখন পরে থাকবেন, শরীরে গাও হবে, পানির বিবিও বলবে, লাখে কাপড়লে বলবে, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে যাও, জান্নাত নসিব করো। বিবি এই কথা বলবে। নিজের কবরে নিজে যাবেন, নিজের চিন্তা করেন। আনিস ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও। গভীর রজনীতে আমি মাহারা ইতিম দোয়া করি, আল্লাহ বিশ্ব নবীর সাথে জান্নাত নসিব করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, মক্কা মদিনার মুসাফির বানাও, জোরে জোরে কান আমিন। 2 নম্বরে কি 1000 টাকা দেন, যা খাবার দিলেন, আমার নবী খাবার তাবাদান লোকমা বানাইয়া মুখে দিবে। খাদিজার মুখের দিকে তাকাইয়া বলে, খাদিজা তুমি কি খাবার খাও নাই? মা খাদিজা তুল কুবরা বলে, নবী গো আপনার আগে 3টে স্বামী সংসার করেছি, এইরকম কোনোদিন হয় নাই, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি। আল্লাহর কসম করে বললাম আপনার আগে কোনোদিন 1 লোকমা খাবার খাই নাই। সুবহানাল্লাহ। কর মা খাদিজা বলে, আমার নবী যতক্ষণ খাবার না খাইছে, নবীর আগে আমি খাবার খাইনি। আমাদের ঘরে বউ আছে, আপনি নওগাঁ শহরে গেছেন,
আসে যদি বিবিকে বলে বিবি খাবার খাইছো, বিবি দাঁত খিলাল করতেছে, বলে আমার শরীর ঠিক, দুনিয়া ঠিক, কথা বল না খেয়ে আমার আগেই আমাদের বউ খাবার খায়। আমার নবী অমনি লোকমা বানাইয়া মা খাদিজাতুল কুবরার মুখে যখন খাবার তুলে দিলেন, আমার মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদলেন, নবী গো আপনি বিবিদেরকে এত ভালোবাসেন। আমার নবী বলে, খাদিজা আমি তোমাকে ভালোবাসি কারণ ছোট্টবেলায় আমার বাবা মারা গেছে, মাতৃগর্ভে বাবা মারা গেছে, আর 6 বছর বয়সে আমি নবী মা হারাই এতিম হয়েছি, তোমারে বিয়ে করছি, তুমি আমার প্রেমে পড়িয়া তোমার জমা জমি অর্থ সম্পদ সব আমার রাস্তায় তুমি কোরবান করে দিয়েছো। আমার ভাইরা আমার এই বলে আমার নবী হাত দুটি টান করে বলে, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠেকাইলেন, আর মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমি আপনার প্রেমে পড়িয়া আপনাকে বিয়ে করি, আমার জমা জমি তালা তালুক যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করেছি। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলে নরপর, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বললেন না? আমার নবী অমনি মা খাদিজা মাথাতে যখন নবীর বুকের উপর ঢুকো দিছে, আমার নবী অমনি মা খাদিজার চুল পারে ধরছে, চুমো দিছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমার এই চুলে আপনি চুলে ধরে চুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিয়া পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়াইয়া দিয়ে গেলাম। আমি নবী বললাম, কোন স্বামী যদি এই হাত দিয়া বিবির বয়ের যদি চুল ধরে ধরে যদি কেউ বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা হাত দিয়া বউ মারছে, যারা এই হাত দিয়া বউ মারছে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। কে বড় বড় চোখ করছো কেমন? হ্যাঁ, নরম পাইছে আর গরম দেখা। আজকের ওয়াজ মা বোনেরা আছে না? মা বোনের আজকে ওয়াজ শুনে বলতেছে, আহারে এত সুন্দর সোনার মৌলবী কোনই আছে হুজুর, আমার বলে দাম নাই, সব বোনে সেরে চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। আমি বলবো, মা আল্লাহ নবী বলেছে, নারীরা শুনে রাখো, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে এই হাত দিয়ে যদি আঘাত করে রে মা, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে যদি তোমার আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, রসুল বললেন দোজখের আগুন ওই জায়গা হারাম। যেরকম মা বোনেরা শুনে বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখ লাগায়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লাগাই, তুমি মুখ ঘুরাও, ব্যাপার কি? বউ কয়, শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশারও চাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না? বিড়ি খাওয়া আমি না জায়েজ করতেছি না, হ্যাঁ জায়েজ আছে, বিড়ি খাওয়া এক জায়গা জায়েজ আছে, সেটা হলো টয়লেটে। মানুষ টয়লেটে বিড়ি খায় আমি দেখছি। আমি একদিন যা দেখে যে টয়লেটে যাবো, ভিতরে ধুমো গোলা উঠতেছে। আমি বললাম আগুন লাগলো নাকি? তখন টোকা দিলাম ভিতর থেকে, আমাকে বলতে মানে বুঝাচ্ছে আমি আসি। তখন বললাম যে মাল তো ধরা পড়ে গেছে, এখানেই আছে, আগুন তো ওখান থেকে উঠতেছে, বোঝা তোর বাত নাই। আমি দাঁড়া আছে, উনি বের হয় আমাকে দেখে সালাম দিচ্ছে। যা দেখি টয়লেটে যা দেখে
সিগারেট বিড়ি ভালা দিছে, আগুন জ্বলতেইছে, একেবারে এইটুক বানাইছে। আমি নিজ চোখে দেখছি এক সিগারেট 3 জন লেগে টানে। গত বছরের শীতের দিনে 3 জন বসে টানতেছে, আমি বাড়ির থেকে দেখতেছি, একজন খাওয়ার একজনে দিচ্ছে আর একজন খাওয়ার একজনে দিচ্ছে। সেই লোক আবার এই ব্যাপারে ফালাবের পারতেছে না, 3 আঙুলের মাঝখানে ফালাইয়ের মুখে টান দিছে। যেই ফালা দিছে টাকা দিয়ে যে বিড়ির জান যাই বা, একটা বিড়ি যদি 3 জন লেগে টানে, ওই বিড়ির জানে কুলে নেওয়া আছে নাকি? মানুষ এত নিচে চলে গেছে, টয়লেটে বসে বিড়ি খায়। না, টয়লেটে বসে যদি হালাল মনে করে যদি বিড়ি খাও, তাহলে একটু টয়লেটের মল তুলে বিড়ি এবং টান দিও, আর ওই ডেটে তুলে না, ওটা খাবে পারবে না। হাসি দিয়ে কথা উড়ো দিয়েন না, কথাগুলো বোঝার চেষ্টা করেন, এই কথাটা কত দূর দিয়ে গেল বোঝা লাগবে। বিড়ি খায় লেখা আছে খালি ক্যান্সার, তারপরে মানুষ খায়। দেখেন দাম বাড়া দিছে তাও খাচ্ছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আর কি কিছু সময় চলবে না রে? আমার নবী বললেন, ও দুনিয়ার নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরা থাকে, মা এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? কি জানি বলতেছিলাম, নবী বলল, ও দুনিয়ার নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মারিয়া থাকে, গো মা স্বামী তোমাকে মারছে, এই কথাটা তোমার শ্বশুর জানি শোনে না, শাশুড়ি জানি শোনে না, তোমার যা বাসুর যেন শোনে না, এমনকি তোমার ঘরে মেয়ে আছে, তোমার ঘরে মেয়ে আছে, তারাও যেন শোনে না স্বামী মারছে মা। এই কথাটা তুমি গোপন করে যদি রাখো, রাসূল বললেন কিয়ামতের ময়দানে নারীদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। জোরকর নবী বলল, স্বামী যদি মারে থাকে, এইটা মানুষের কাছে প্রকাশ করে না, কেউ জানে না স্বামী মারছে, কথা যদি তুমি গোপন করে রাখো, রাসূল বললেন, আমি নবী বলে দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুনাহ গোপন করে রাখবে। তাহলে নবী বলল, আর নারীরে করলো কি? স্বামী যদি রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, সে আসা নারীরে 7 বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে মানুষক শুনে আর কান্দে, সব নাইসা চুলদাই রে পিটল রে, কেউ ঠেকাইল নারী। জোরে কান ঠিক কিনা? এইরকম কবিতা কয়, মা স্বামী যদি মারে, মা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, কারোর কাছে যদি কথাটা তুমি ওপেন যদি না করো রে মা, তোমার স্বামী মারছে, ধৈর্য ধারণ যদি করতে পারো, ওপেন যদি কথাটা না হয়, ওকা যদি না হয়, কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে জান্নাতে দিয়ে দিবে। আমার নবী মা খাদিজা নবীর বুকের উপরে যখন মাথা ঠেকেছে, আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, খাদিজা আমি নবী যখন 5 মাস বয়স, মায়ের গর্ভে যখন 5 মাস আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় আমি বাবা হারাইছি। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে, অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সিল্লায়া কান মারহাবা। আল্লাহ বলেন, আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। জোরে বল সুবহানাল্লাহ।